আমরা কিন্তু এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি যেখানে মনে হচ্ছে পুরনো পথগুলো আর আমাদের এগিয়ে নিয়ে যেতে পারছে না। তাই একটা নতুন রেনেসার স্বপ্ন দেখাটা খুব জরুরি হয়ে পড়েছে। আজকের এই আলোচনাটা ঠিক সেই স্বপ্নটাকেই ঘিরে, যা হয়তো আমাদের সভ্যতাকে একটা নতুন দিশা দেখাতে পারে। এই যে ভোরের আলোর ছবিটা, এটা দেখলে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন মনে আসে। আচ্ছা, সভ্যতাকে নতুন করে কল্পনা করার মানেটা ঠিক কি? এটা কি শুধু পুরনো দিনের পুনরাবৃত্তি, নাকি ভবিষ্যতের জন্য একেবারে নতুন একটা শুরু? চলুন সবার আগে চারপাশের পরিস্থিতিটা একটু বুঝে নিই। মানবতা আজ সত্যি একটা কঠিন মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে দেখুন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে, আর অন্যদিকে সম্পদের অসম বণ্টন সমাজে আরও বেশি বিভেদ তৈরি করছে। এই অবস্থায় তো আমাদের একটা নতুন পথ খুঁজতেই হবে, আর সেই পথের সন্ধানই হল একটা নতুন রেনেসা। বেশ, তাহলে এই যে রেনেসা 2.0-র কথা আমরা বলছি, এটা আসলে কি? আসুন, এই আইডিয়াটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এটা কিন্তু শুধু আলোচনার জন্য আলোচনা না, বা কোনো সেমিনার নয়। এটা আসলে ভবিষ্যতের জন্য একটা সত্যিকারের রোড ম্যাপ তৈরির আন্দোলন। তো সোজা কথা, এর মানেটা কি? এর মানে হল সভ্যতাকে নতুন করে ভাবার একটা আন্দোলন। আর এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা হলো এটা কিন্তু অতীতকে বাতিল করে দিচ্ছে না, বরং আমাদের প্রাচীন জ্ঞান আর প্রজ্ঞাকে সঙ্গে নিয়েই আধুনিকতাকে একটা নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই পুরো আন্দোলনটা দাঁড়িয়ে আছে চারটে মূল স্তম্ভের উপর। প্রথমটা হলো আধ্যাত্মিকতার পুনর্জাগরণ, মানে আমাদের ভেতরের চেতনার বিকাশ। দ্বিতীয়টা হলো আমাদের অর্থনৈতিক সিস্টেমটাকে নতুন করে ভাবা, যাতে সেটা শুধু লাভের হিসেব না করে মানুষের ভালো মন্দের কথাও ভাবে। তৃতীয়, টেকনোলজির সঙ্গে মানবাত্মার একটা সংযোগ তৈরি করা, যাতে টেকনোলজি আমাদের চালক না হয়ে সঙ্গী হয়। আর সবশেষে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো, যা ভবিষ্যতের জন্য যোগ্য মানুষ তৈরি করবে। এই চারটে মিলে কিন্তু ভবিষ্যতের ভিড়টা তৈরি হবে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এত বড় একটা কাজের জন্য ঠিক কলকাতাকে আর আইআইটি খড়গপুরকেই কেন বেছে নেওয়া হলো? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এই শহর আর এই প্রতিষ্ঠানের ইতিহাসের মধ্যেই। কলকাতা তো শুধু একটা শহর নয়, তাই না? এটা যেন একটা সভ্যতার জীবন্ত দলিল। এই শহরের ইতিহাস সাক্ষী কিভাবে কৌতূহল থেকে সহানুভূতি আর জ্ঞান থেকে সৃজনশীলতার জন্ম হয়। অন্যদিকে আইআইটি খড়গপুর বরাবরই একটা জাতি গঠনের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে জ্ঞান, উদ্দেশ্য আর মানুষের ভালো করার ইচ্ছার একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। ৭৫ বছরের দীর্ঘ যাত্রায় এই প্রতিষ্ঠান শুধু টেকনোলজিতেই সেরা হয়নি, মানবিক মূল্যবোধকেও আঁকড়ে ধরে রেখেছে। আর ঠিক এই কারণেই এই আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য আইআইটি খড়গপুর একেবারে সঠিক জায়গা। এই যে রেনেসা 2.0 আন্দোলন, এর পেছনে অনুপ্রেরণা হিসেবে কারা আছেন জানেন? দুজন মহামনীষী, যাদের ভাবনাগুলোই এই উদ্যোগের আসল চালিকা শক্তি। তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ। এই নতুন দৃষ্টিভঙ্গির শেকড়টা কিন্তু অনেক গভীরে, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের দর্শনের মধ্যে। এই দুজনের ভাবনা কিন্তু একে অপরের পরিপূরক। আসলে বাংলার নবজাগরণের এই দুই কিংবদন্তির দেখানো পথই আজকের এই আধুনিক প্রচেষ্টার জন্য আলোর দিশারি। এই আন্দোলনের মানবিক দিকটা যদি বুঝতে হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কথাগুলো শুনলেই হয়। তিনি বলছেন, জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু তার মধ্যেই শান্তি, আনন্দ আর অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে। এটাই এই উদ্যোগের সৃজনশীল আর সহানুভূতিশীল আত্মার পরিচয়। আর অন্যদিকে এই উদ্যোগের যে শক্তি, যে উচ্চাকাঙ্ক্ষা, সেটার প্রতিচ্ছবি পাওয়া যায় স্বামী বিবেকানন্দের সেই স্বপ্নটাতে। তিনি এক নতুন, আরও শক্তিশালী ভারতের কথা বলেছিলেন। তার এই বিশ্বাসই কিন্তু এই প্রকল্পের আধ্যাত্মিক আর জাতি গঠনের প্রেরণা। আচ্ছা, অনেক তো দর্শন নিয়ে কথা হলো, এবার একটু কাজের কথায় আসা যাক, তাই না? এই উদ্যোগের আসল লক্ষ্যটা কি, আর কিভাবেই বা সেটা পূরণ হবে? এটা কিন্তু শুধু আলোচনাতেই থেমে থাকবে না। এর লক্ষ্য হল ভবিষ্যতের জন্য একটা নকশা তৈরি করা। এই যাত্রার শুরুটা কিন্তু অনেক আগে থেকে। ১৮৯৩ সালে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বিশ্বধর্ম সংসদ ভাষণের মধ্যে এর অনুপ্রেরণা লুকিয়ে আছে। আর বর্তমানে আইআইটি খড়গপুরের প্ল্যাটিনাম জুবিলি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা বড় অনুঘটক হিসেবে কাজ করছে। এই যাত্রার একটা বড় মাইলস্টোন হতে চলেছে ২০২৬ সালের ২৪শে ফেব্রুয়ারি, যেদিন রেনেসা 2.0 সম্মেলন অনুষ্ঠিত হবে। তার মানে, আমি আবার বলছি, এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা একটা অ্যাকশন প্ল্যান। এমন একটা প্ল্যাটফর্ম যার আসল উদ্দেশ্য হল আগামী ২৫ বছরের জন্য একটা বাস্তবসম্মত আর কার্যকরী ব্লুপ্রিন্ট তৈরি করা, যেটা শুধু কাগজেই থাকবে না, বাস্তবেও রূপ পাবে।
তো এই পুরো আলোচনাটা শেষে কোনো উত্তর দিয়ে শেষ হচ্ছে না, বরং রেনেসাঁ 2.0 প্রকল্প আমাদের সবার জন্য একটা খুব বড় প্রশ্ন রেখে যাচ্ছে। আচ্ছা, ভবিষ্যৎ কি এমন কিছু যা আমরা এমনি এমনি পেয়ে যাই, নাকি এটা কি আমাদের নিজেদের হাতে গড়ে তুলতে হয়? ভাবনার ভারটা এখন